একতরফা সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারবে না ভারত, এমন রায় দিয়েছেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। পাকিস্তানকে স্বাগত জানালেও রায় প্রত্যাখ্যান করেছে ভারত। এতে পানি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের জয় হিসেবেই দেখছেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। আর সেই সাথে কাশ্মীরের সংগ্রামকে স্বাধীনতা আন্দোলন বলে ফের তোপের মুখে ফেলেছেন ভারতকে। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক আইনি লড়াইও এবার ধরাশায়ী ভারত। সিন্ধু পানি চুক্তি সংক্রান্ত একটি মামলায় শনিবার পাকিস্তানের পক্ষে রায় দিয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত স্থায়ী সালিসি আদালত। এই রায়কে বড় আইনি জয় হিসেবেই দেখছে ইসলামাবাদ। শাহবাজ সরকার বলছে, পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের নালিশে এখন কর্ণপাত করে না বিশ্ব। এটা স্পষ্ট যে শুধু উত্তেজনা ও অশান্তি সৃষ্টি করতেই এমন কাদা ছোড়াছুড়ি করছে ভারত। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ অসিম মুনির বলেছেন, কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনকে ভারত সন্ত্রাসবাদ হিসেবে উপস্থাপন করলেও এটি আন্তর্জাতিক আইনে স্বীকৃত বৈধ এবং আইনসম্মত সংগ্রাম, যার প্রতিফলন ঘটেছে নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতের রায়ের মধ্য দিয়ে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে এই রায় প্রত্যাখ্যান করে ভারত বলছে, হেগের এই আদালতকে কখনোই স্বীকৃতি দেয়নি দিল্লি। আদালতের গঠন প্রক্রিয়াকে সিন্ধু পানি চুক্তির গুরুতর লঙ্ঘন বলে দাবি করেছে মোদী প্রশাসন। ভারতের দাবি, চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের অধীনে তাদের সার্বভৌম অধিকার। 60-এর দশকে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছে। এরপর চিরবৈরী এই দুই প্রতিবেশী সংঘাতে জড়িয়ে পড়লেও এই চুক্তির ব্যত্যয় হয়নি। কিন্তু গেল 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। আসমাতুলি, নিউজ 24।